আমাদের জীবনের সবকিছুই আপেক্ষিক। কারোর মার্সিডিজ থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ওদিকে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে। কেউ আবার ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে। কেউ ভাবছে আর কয়েকটা দিন, ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। আবার কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে। কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করে কাঁদছে। কেউ বছরে কতগুলো ভালোবাসার মানুষকে বদলে ফেলছে। কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে। কেউ দামি শাড়ি হাতে পেয়েও তবু খুশি নয়। আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারংবার শুকছে। কেউ প্রিয়জনের কাছ থেকে পাওয়া সোনা বা হীরের চুড়ি পেয়ে খুশি নয়। কেউ আবার কাচের চুড়িতে স্বর্গের সুখ খুঁজে পেয়েছে। কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে খেতে পারছে না। অথচ কেউ কেউ পেঁয়াজ কাঁচা লঙ্কা কচকচিয়ে ঘুগ্রাসে পান্তা ভাত গিলছে। কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে। আবার কেউ রাস্তার ধারে হিমেল হাওয়ায় অঘোরে ঘুমোচ্ছে। কারোর পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়ার ইচ্ছে নেই। কেউ আবার বইয়ের দোকান চষে বেড়াচ্ছে শুধুমাত্র পকেট খালি বলে। কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হচ্ছে না বলে। এত সম্পত্তি নিয়ে সে কি করবে? কেউ পায়ে হাঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে সন্তানকে সে মানুষ করতে পেরেছে। ঈশ্বর চাইলে তারা নিজেরাই নিজেদের জীবন গড়ে নেবে। আমাদের এই পৃথিবীতে নানান রঙের মানুষ নানান রকম স্বপ্নে প্রতিনিয়ত জীবনে এঁকে যাওয়া দিন গুনছে। আসলে এটাই হয়তো চরম বাস্তবতা। সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক। কারো সব থেকেও সুখ জিনিসটা নাই, আবার কারো বাকি সব ঘাটতি থাকলেও একমাত্র সুখ আর শান্তিটাই আছে। কেউ দুবেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে, আবার কেউ খাবার হজম করার জন্য দিনে রাতে দুবেলা হাঁটে। জীবন হয়তো এমনই, ঠিক আমরা যেভাবে জীবনকে দেখি।